ষষ্ঠী পেরিয়ে এবার সপ্তমীতে পা দিতে চলেছে রাজ্যের ভোট উৎসব। সোমবার দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা এবং পশ্চিম বর্ধমানের মোট ৩৪টি আসনে ভোট গ্রহণ। প্রার্থীর মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের 2টি আসনের ভোট পিছিয়ে গিয়েছে। উন্নয়ন, সংগঠন, ভোট কাটাকাটি, জাতপাত ইস্যুকে হাতিয়ার করে একে অপরকে কড়া টক্কর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। সেই লড়াই এবার প্রায় শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। সপ্তম দফার ভোটের আগে রইল পশ্চিম বর্ধমান আসনের চুলচেরা বিশ্লেষণ। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জানো অজানায় আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। চলুন বিস্তারিত খবরটিতে চোখ রাখা যাক। পশ্চিম বর্ধমানের যে আসনগুলিতে সপ্তম দফার ভোট হবে, পাণ্ডবেশ্বর 2016 সালে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন জিতেন্দ্র তিওয়ারি। এবার ফুল বদলে তিনি পদ্ম শিবিরে, তাকেই প্রার্থী করেছে বিজেপি। লক্ষ্য এলাকার অবাঙালি ভোট ঝুলিতে এনে জয় হাসিল করা। উল্লেখ্য, 19 লোকসভা ভোটে এখানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তবে এবার বিজেপির জয়ের পথে মূল কাঁটা প্রার্থীর বিরুদ্ধে দলীয় কর্মীদের ক্ষোভ। এদিকে জিতেন্দ্রকে পাশে বসিয়ে সভা করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার চেষ্টায় দলের অন্দরের ক্ষোভ প্রশমিত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। জিতেন্দ্রর বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী। এলাকায় প্রভাব রয়েছে তার। সংযুক্ত মোর্চার প্রার্থী সুভাষ বাউরি গত লোকসভায় পদ্ম শিবিরে যাওয়া ভোট লাল শিবিরে ফিরে আসবেন বলে আশাবাদী তিনি। সেটা বাস্তবায়িত হলে সুবিধা পাবে ঘাসফুল শিবির। অপরদিকে দুর্গাপুর পূর্ব বাম দুর্গ হিসেবেই পরিচিত এই এলাকা। প্রবল পরিবর্তনের ঝড়ের মাঝেও 2016 সালেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন বাম প্রার্থী সন্তোষ দেবরায়। এবার এখানে সংযুক্ত মোর্চার প্রার্থী আভাস রায়চৌধুরী। তার বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূলের প্রদীপ মজুমদার ও সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। লোকসভা ভোটে বামেদের ভোট নিজেদের ঝুলিতে টেনে তৃণমূলের সঙ্গে বড় ব্যবধান তৈরি করেছিল বিজেপি। কিন্তু এবার প্রার্থীকে নিয়ে দলের অন্দরে চরম ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে ঘরে জয়ের ফসল তুলতে চাইছে বাম তৃণমূল দুই দলই। অপরদিকে গুরুত্বপূর্ণ আসনটি দুর্গাপুর পশ্চিম। শিল্পাঞ্চল এলাকার দলবদলের গন্ধ। কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল এবার তৃণমূলের প্রার্থী। তার বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির পুরনো নেতা লক্ষণ গড়াই। সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের দেবেশ চক্রবর্তী। নিজেদের ভোট ধরে রাখতে মরিয়া সংযুক্ত মোর্চা। উল্টো দিকে নিজস্ব ভোট ব্যাংক এবং তৃণমূলের উন্নয়নকে হাতিয়ার করে জিততে মরিয়া বিশ্বনাথ পাড়িয়াল। লোকসভা ভোটে আবার এই কেন্দ্র থেকে এগিয়েছিল বিজেপি, ফলে সেই ধারা বজায় রেখে খাতা খুলতে চাইছে গেরুয়া শিবিরও। কিন্তু বামেদের ভোট ব্যাংক পদ্মফুল থেকে মুখ ফেরালে এই বিধানসভায় ভোটের অঙ্ক যে কী হবে তা বলা মুশকিল। অপরদিকে আসানসোল উত্তর 2016 সালে এই কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 19 লোকসভা ভোটেও বড় ব্যবধানে পিছিয়েছিল বিজেপি। এবারও এই কেন্দ্রে হেভিওয়েট রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেই প্রার্থী করেছে তৃণমূল। স্বচ্ছ ভাবমূর্তি ও প্রচারের নিরিখে অনেকটাই এগিয়ে তিনি। বিজেপির প্রার্থী হয়েছেন সমাজসেবী দাপুটে নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এর আগে তিনি তৃণমূলের হয়ে কাজ করলে সরাসরি রাজনীতিতে ছিলেন না। তবে রাজ্যের আইনমন্ত্রীর বিরুদ্ধে যিনি লড়ছেন সেই কৃষ্ণেন্দুর বিরুদ্ধে 17টি ফৌজদারি মামলা রয়েছে। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন আইএসএফের মোহাম্মদ মুস্তাকিম। মিমের প্রার্থী রয়েছেন এই কেন্দ্রে দানিশ আজিজি। ওয়াকিবহাল মহল বলছে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট কাটাকাটি হলে সমস্যায় পড়তে পারেন মলয় ঘটক। অপরদিকে আসানসোল দক্ষিণ 2016 সালের নির্বাচনে বড় ব্যবধানে জিতেছিলেন তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। তবে এবারে তাপসবাবুকে রানীগঞ্জে প্রার্থী করেছে তৃণমূল। আসানসোল দক্ষিণে প্রার্থী হয়েছে তৃণমূলের তারকা
প্রার্থী সায়নী ঘোষ রাজ্যে শাসক দলের উন্নয়ন এবং দলীয় কর্মী সংগঠনের ওপর ভিত্তি করে ভোটযুদ্ধ সহজে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী সায়নী। উল্টো দিকে বিজেপির প্রার্থী হয়েছেন সেলিব্রিটি অগ্নিমিত্রা পাল। তিনি আবার আসানসোলের ভূমিকন্যা। সায়নীর বিরুদ্ধে ভোটে নেমে তিনি সেই প্রচারকেই সামনে রাখছেন। সংযুক্ত মোর্চার হয়ে সিপিএমের প্রার্থী করা হয়েছে প্রদীপ ঘোষকে। তিনি স্থানীয় আইনজীবী এবং রাজনীতিতে নতুন মুখ। হিন্দুত্ববাদ এবং সরকার বিরোধী চোরা হাওয়া ভরসা বিজেপি প্রার্থীর। দুই সেলিব্রিটির লড়াইয়ে কে জেতে তার দিকেই মুখিয়ে আসানসোল দক্ষিণ। অপরদিকে গুরুত্বপূর্ণ আসনটি জামুরিয়া। 2016 সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন বাম প্রার্থী সিপিএমের জাহানারা খান। এবার সিপিএমের প্রার্থী করা হয়েছে জেএনইউ এর নেত্রী ঐশী ঘোষকে। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা হরেরাম সিং এবং বিজেপির তাপস রায়। এই কেন্দ্রে এখনও সিপিএমের হাওয়াই বইছে, তবে লাল হাওয়া কিছুটা বিজেপির দিকে গিয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের। গেরুয়া শিবিরের সংগঠনও ভালো। গত লোকসভা নির্বাচনে বিজেপি বামেদের ভোটে থাবা বসিয়েছিল। এবার সেই ভোটাররা ফিরে এসেছেন বলে দাবি বামেদের। এই কেন্দ্রে লড়াইটা হবে ত্রিমুখী। অপরদিকে রানীগঞ্জের আসনটি 2016 সালের এই কেন্দ্রে জয় হয়েছিল বাম প্রার্থী সিপিএমের রণু দত্তের। এবার সিপিএমের প্রার্থী হয়েছেন যুবনেতা হেমন্ত প্রভাকর। তৃণমূলের প্রার্থী হয়েছেন পোরখাওয়া তাপস বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে 19-এর লোকসভা নির্বাচন। মোদি হাওয়ার ওপর ভিত্তি করে এই বিধানসভা কেন্দ্রে সিপিএমের থেকে অনেক এগিয়ে ছিল বিজেপি। এই ব্যবধান ঘোচানোই তৃণমূলের বড় চ্যালেঞ্জ। এদিকে বিজেপির প্রার্থী হয়েছেন ডাক্তার বিজেন মুখোপাধ্যায়। তার ভরসা গত লোকসভা ভোটের বিজেপি হাওয়া। বাম প্রার্থীর ভরসা মজবুত সংগঠন। তৃণমূলের তাপসবাবুর ভরসা হচ্ছে স্বচ্ছম ভাবমূর্তি। এই কেন্দ্রের লড়াইটা বেশ জমজমাট। ত্রিমুখী লড়াই হবে রানীগঞ্জেও। অপরদিকে গুরুত্বপূর্ণ আসনটি বারাবণী। এই কেন্দ্রে দুবার জয় হয়েছে তৃণমূলের বিধান উপাধ্যায়। 2016 সালে বড় ব্যবধানে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। এবারও প্রার্থী হয়েছেন তিনি। এই বিধানসভা কেন্দ্রটি দুটি ব্লক নিয়ে গঠিত। 19-এর লোকসভা ভোটে মোদি হাওয়ার ভর করে বারানি ব্লকে সামান্য ও সালানপুরকে বড় ব্যবধানে তৈরি করেছিল পদ্ম শিবির। এবার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্নেহের যুবনেতা অরিজিৎ রায়। এখানে সংযুক্ত মোর্চার হয়ে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে রণেন্দ্রনাথ বাগচিকে। এই কেন্দ্র জোরদার লড়াই হবে ঘাসফুল শিবিরের সঙ্গে পদ্মফুল শিবিরের। এবং বর্ধমান পশ্চিমের শেষ আসনটি কুলটি। গত 15 বছর ধরে এখানে বিধায়ক তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায়। এবারেও তিনি প্রার্থী। ব্যক্তিগত ক্যারিজমা আছে বলে উজ্জ্বলের সুনাম রয়েছে। 20 বছরের বেশি সময় ধরে তিনি পুর চেয়ারম্যান, 3 বারের বিধায়ক, তবু 4 চাকাতে চড়েন না। কুলটির মাটির মানুষ উজ্জ্বল। বিধানসভা ভোটে বড় ব্যবধানে তৃণমূলের জয় হলেও পরপর দুটি লোকসভা ভোটে বিজেপি ব্যাপক ভোটে এগিয়েছিল তৃণমূলের থেকে। এবারের বিজেপির প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার। তিনি গত বিধানসভাতেও প্রার্থী হয়েছিলেন। সমাজসেবী ও ডাক্তার হিসেবে তার সুনাম রয়েছে। সংযুক্ত মোর্চা কংগ্রেসের প্রার্থী চণ্ডীদাস চট্টোপাধ্যায়। এবার মূলত লড়াই উজ্জ্বলের সঙ্গে অজয়বাবুর। ইতিমধ্যেই ডাক্তারবাবুর প্রচারে স্মৃতি ইরানি, শুভেন্দু অধিকারী, শেহনাজ হোসেনরা এলেও তৃণমূলের হয়ে কেউ আসেনি। উজ্জ্বলবাবুই নাকি চাননি কেউ প্রচারে আসুক। সারা বছর মানুষের সঙ্গে থাকেন, তাই বাড়তি প্রচারের প্রয়োজন নেই বলে তার দাবি। এবার জোরদার লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির। ধানবাদ সীমানা ঘেঁষা কুলটির বিজেপি। এবার তুরুপের তাস বিহারি ভোট। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।